আমাদের আজকের শিরোনাম শুধু কাঠামোর উন্নতির মানদণ্ড না। আমি জীবনের অভিজ্ঞতার আলোকেই এটা আপনাদের সামনে ব্যাখ্যা করব। আমরা অনেকেই বলে থাকি যে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, এর চারিপাশে অনেক কাঠামোগত পরিবর্তন হয়েছে এবং আমরা এতে অনেক খুশি। কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখাতে চেয়েছি যে এখানে পাশাপাশি দুইটা ছবি, দুইটা রাজধানী শহরের ছবি। একটা ঢাকা, বাংলাদেশের রাজধানী, আরেকটা জর্জ টাউন, পিপলস রিপাবলিক অফ গায়ানার রাজধানী। এই গায়ানাটা অনেকেই জানেন না, এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ যেটা ব্রাজিল ও ভেনেজুয়েলার পাশে অবস্থিত। আমার সৌভাগ্যক্রমে 1994 সালের জুন মাসে গায়ানাতে একজন ডাক্তার হিসেবে নিয়োগ পাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রায় 2.5 বছর আমি কাজ করেছি। কিভাবে সেখানে গেছে সেটা বিস্তর আলোচনাটা এখানে আমার উদ্দেশ্য না, সেই গল্প আমি আরেকদিন বলবো। কিন্তু উদ্দেশ্যটা হলো সত্যিকার উন্নয়ন কি তা ব্যাখ্যা করা। শুধু চোখ ধাঁধানো দালান কোঠা, উড়ন্ত রেল, সুড়ঙ্গ পথ, নানা রকম ওভারব্রিজ, এগুলার প্রয়োজন আছে, কিন্তু এগুলাই শুধুমাত্র মানদণ্ড না। কিন্তু এগুলা অনেক সময়ই শুধু কাভার আপ হতে পারে। যেমন মখমলের চাদর দিয়ে ভিতরের একটা আবর্জনাকে যে আমরা ঢেকে রাখি, আমরা অবশ্যই আবর্জনা দেখতে পাবো না, মনে করবো এত সুন্দর। অথবা অতি চমৎকার কালারফুল বেলুনের মতো আমরা একটা বেলুনকে যদি দেখি আমরা খুব এটা উৎসাহিত হতে পারি, কিন্তু এর ভিতরে আছে শুধু বাতাস। কোনো কোনো একটা অসাবধানতায় হয়তোবা এটা কখনো ফেটেও যেতে পারে। তাই উন্নয়নের মাপকাঠি আমাদের বুঝতে হবে ঠিক অন্যভাবে, যেটা ইউএনডিপি এটা প্রতি বছরই এই উন্নয়নের মাপকাঠি র্যাঙ্কিং করেন বিভিন্নভাবে। এটা বিভিন্নভাবেই হয়ে থাকে, পার ক্যাপিটা ইনকাম দিয়েও হয়ে থাকে। যেমন বাংলাদেশে আমি যদি কম্পেয়ার করি, বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম $2,541। কিন্তু আপনি দেখেন পাশাপাশি গায়ানার পার ক্যাপিটা ইনকাম $20,633। আবার আমরা যদি এইচডিআই র্যাঙ্ক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স র্যাঙ্ক দিয়ে আমরা যাচাই করি, সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কে বাংলাদেশের 193টা দেশের মধ্যে এর অবস্থান 129। কিন্তু পাশাপাশি গায়ানা 193টা দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে 95। আমি বলছি না গায়ানা খুব উন্নত দেশ, কিন্তু আমরা সেই নিম্ন আয়ের দেশগুলোর মধ্যেই যদি আমরা কম্পেয়ার করি, আমরা দেখতে পাই যে গায়ানার অবস্থান বাংলাদেশের চেয়েও অনেক উপরে। অ্যাটলিস্ট এইচডিআই র্যাঙ্ক দিয়ে বলতে পারি, যেখানে বাংলাদেশ 129 নম্বরে, সেখানে গায়ানা 95 নম্বরে। কিন্তু আপনারা যদি ক্যাপিটাল দিকে তাকান চিত্রটার মধ্যে, দেখবেন যে বাংলাদেশকে এত জৌলুস, এত সুন্দর এবং চোখে পড়ার মতো একটা শহর মনে হয়, আর পাশাপাশি গায়ানাকে সেরকম মনে হয় না। কিন্তু তারপরেও এর ভিতরের যে গুণগত মান সেটা অনেক বেশি। তাই আমি বলতে চাই যে আমরা অনেক সময় সেই বাহিরের জৌলুসটা দিয়ে আমরা খুব আনন্দিত হই, প্রীত হই, কিন্তু আসলে কথাটা ঠিক নয়। ঠিক হলো আমরা সে দেশটাকে সত্যিকার অর্থে সততার সাথে আমরা কতটা উন্নত করার চেষ্টা করেছি। আমরা হয়তো এই বিদেশি লোন নিয়ে অনেক রাস্তাঘাট করেছি, অনেক কাঠামোগত পরিবর্তন করার চেষ্টা করেছি, পদ্মা সেতু হয়তো নিজেরা টাকা দিয়েই করেছি, কিন্তু অন্যান্যগুলা যেমন উড়ন্ত সেতু, সুড়ঙ্গ পথ, সব কিছু আমরা বিদেশি টাকা দিয়ে ধার নিয়ে করেছি। আবার কথা আছে সেই ধারের থেকে আমরা অনেক টাকা লুটও করেছি, বাইরে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সেই টাকাগুলো তো পরিশোধ করতে হবে। তাই আমাদের মধ্যে যদি সততা থাকে, আমরা যদি উদ্দেশ্য ভালো থাকে, তাহলে আমরা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। আমাদের সেই ম্যান পাওয়ার আছে, যেটা গায়ানাতে এতটা ছিল না। আমাদের এতগুলো সোর্স থাকা সত্ত্বেও আমরা কেন পারছি না, সেটা আমরা আমাদের নিজেদের দিকে তাকিয়ে আমরা প্রশ্ন করব এবং সেটাকে একটা দেশপ্রেমের চোখ দিয়ে দেখার চেষ্টা করব, এবং তাহলেই হয়তোবা আমরা সত্যিকার উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো।